আসসালামু আলাইকুম এভরিওয়ান। কি অবস্থা সবার? আমি সাফওয়ান বর্তমানে পড়াশোনা করতেছি বুয়েট ডাব্লিউআরই ডিপার্টমেন্টে। আমার কলেজ ছিল গভর্নমেন্ট ইয়াসিন কলেজ, ফরিদপুর। সল ক্যাম্পের পক্ষ থেকে তোমাদের সাথে একটা ভিডিও নিয়ে আসলাম। আজকে আমাদের আলোচনার টপিক বহুপদীর একটি গুরুত্বপূর্ণ ম্যাথ। এই ম্যাথটা অ্যাকচুয়ালি বহুপদীর বললে ভুল হবে, বহুপদী আর ত্রিকোণমিতির মিশ্রণ বলতে পারো। তো চলো শুরু করা যাক। ফার্স্টে আমরা দেখি অঙ্কটা কি বলছে। বলতেছে 3x² -10x -25 = 0 সমীকরণের মূলদ্বয় tan A আর tan B হলে এই জিনিসটার মান বের করো। আচ্ছা, আমরা কোন দ্বিঘাত সমীকরণের ক্ষেত্রে কি জানি? আমরা জানি বহুপদীর দ্বিঘাত সমীকরণের জন্য যদি দুইটা মূল হয় আলফা আর বিটা, তাহলে মূলদ্বয়ের যোগফল আলফা প্লাস বিটা ইকুয়াল টু মাইনাস এক্স এর সহগ বাই x² এর সহগ। মূলদ্বয়ের গুণফল আলফা বিটা ইকুয়াল টু ধ্রুবপদ বাই x² এর সহগ। সুতরাং আমরা এখান থেকে বলতে পারবো tan A প্লাস tan B ইকুয়াল টু মাইনাস -10 বাই 3 ইকুয়াল টু 10/3। tan A tan B মূলদ্বয়ের গুণফল সমান -25/3। এটাকে একটা বক্স দিয়ে আটকায় দেয়। আচ্ছা আসো আমরা এখন tan A প্লাস বির মানটা বের করি। এই মানটা কেন বের করতে হবে একটু পরেই তোমরা বুঝতে পারবা। দেখো tan A প্লাস বি এর ফর্মুলা কি? এর ফর্মুলা হলো tan A প্লাস tan B নিচে হলো 1 মাইনাস tan A tan B। খেয়াল করো tan A প্লাস tan B এইটার মানটা আমরা জানি 10/3। আর tan A tan B এই জিনিসটার মানটা আমরা জানি -25/3। তো আমরা এই মানগুলো বসাই দেব। উপরে হলো 10/3, নিচে 1 মাইনাস -25/3। মাইনাস মাইনাস আমি একবার লিখলাম প্লাস 25/3। এটাকে ক্যালকুলেশন করলে মান আসবে 5/14। এটাকে আমরা একটা বক্স দিয়ে আটকাই দিই। এখন আসো আমাদের আসলে কোন জিনিসটার মান বের করতে বলছে। তোমরা সরাসরি ওই লাইনটা লিখি কি বের করতে বলছে। 3 সাইন স্কোয়ার A প্লাস বি -10 সাইন A প্লাস বি, সরি, ইন্টু কজ A প্লাস বি -25 কজ স্কোয়ার A প্লাস বি। খেয়াল করো আমরা tan A প্লাস বির মান জানি
5/14, কিন্তু সাইন এ প্লাস বির মান আমরা জানি না। তো আমরা দেখি সাইন এ প্লাস বি কে ট্যান এ প্লাস বি তে নেওয়া যায় কিনা। যদি সাইন এ প্লাস বি কে ট্যান এ প্লাস বি তে নিতে হয়, তাহলে তাহলে সাইন স্কোয়ার এ প্লাস বি এর নিচে কজ স্কোয়ার এ প্লাস বি তে ভাগ দিতে হবে। তাহলে আমরা পরের লাইনে ভাগ দেই। 3 জায়গা 3 থাকলো, সাইন স্কোয়ার এ প্লাস বি, নিচে হলো কজ স্কোয়ার এ প্লাস বি। কজ স্কোয়ার এ প্লাস বি তো ছিল না নিচে, তাই পাপের প্রায়শ্চিত্তের জন্য এখানে আবার কজ স্কোয়ার এ প্লাস বি গুণ দিতে হবে। মাইনাস 10 এর জায়গায় 10 থাকলো, এই সাইনটাকেও আমি টেনে নেব। নিচে কজ এ প্লাস বি, যেহেতু নিচে কজ এ প্লাস বি ছিল না, তাই উপরে কজ এ প্লাস বি তে গুণ দিতে হবে। এইখানে উপরে আগের থেকে একটা কজ এ প্লাস বি আছে, তাই নতুন করে একটা কজ এ প্লাস বি নিলে হবে কজ স্কোয়ার এ প্লাস বি। -25 কজ স্কোয়ার এ প্লাস বি। এখন খেয়াল করো, এই জায়গায় কজ স্কোয়ার এ প্লাস বি আছে, এখানেও কজ স্কোয়ার এ প্লাস বি আছে, এইখানেও কজ স্কোয়ার এ প্লাস বি আছে। তাহলে আমি তিনটার থেকে কজ স্কোয়ার এ প্লাস বি কমন নিতে পারবো। তাহলে এখানে নিলাম কজ স্কোয়ার এ প্লাস বি কমন। তাহলে খেয়াল করো, এখানে থাকবে 3 ট্যান স্কোয়ার এ প্লাস বি, এখানে থাকবে -10 ট্যান এ প্লাস বি, এখানে থাকবে -25। দেখো ট্যান এ প্লাস বি, এখানেও ট্যান এ প্লাস বি, এই জিনিসটার মানটা আমরা জানি, তাই এখানে ট্যান এ প্লাস বি এর মানটা বসাবো, এখানেও মান বসাবো। তাহলে কি হবে, কজ স্কোয়ার এ প্লাস বি ইন্টু 3 ইন্টু ট্যান এ প্লাস বির মান হলো 5/14, তাহলে ট্যান স্কোয়ার এ প্লাস বির মান 5 স্কোয়ার বাই 14 স্কোয়ার, -10 ইন্টু 5/14 -25। কজ স্কোয়ার এ প্লাস বিটাকে কজ স্কোয়ার এ প্লাস বি রাখলাম, আর এই পুরা জিনিসটাকে যদি ক্যালকুলেশন করি, তাহলে আমাদের মান আসবে -5525/196। এরপরে আসো, আমাদের ধ্রুবকটাকে ধ্রুবকের মতোই রেখে দিই, 5525/196। এখানে ছিল কজ স্কোয়ার এ প্লাস বি, এটাকে আমি লিখতে পারবো 1 - 1/sec স্কোয়ার এ প্লাস বি। আমি কেন sec স্কোয়ার এ প্লাস বি লিখলাম, কারণ সেকের থেকে আমি টেনে নিতে পারবো, আর টেনে নিলে এই মানটা বসায় দিতে পারবো। তাহলে আসো এরপরের লাইন থেকে আমরা কি করব, 5525/196 ইন্টু 1/1 প্লাস ট্যান স্কোয়ার এ প্লাস বি। খেয়াল করছো, এই ট্যান এ প্লাস বির মান তো আমি জানি, তাহলে এই মানটা বসায় দিলেই আমি অ্যাকচুয়াল ভ্যালুটা পাই যাইতেছি, -5525/196 ইন্টু 1/1 প্লাস 5 স্কোয়ার বাই 14 স্কোয়ার। এইটাকে ক্যালকুলেশন করলে মানটা আসবে -25।
এটাই অ্যান্সার। তো আশা করি তোমরা অঙ্কটা বুঝছো। অঙ্কটা একটু কনসেপচুয়াল ছিল।